আসসালামু আলাইকুম। কালকে সৌদি আরব ঈদ। কালকে নিয়ে আমার সৌদি আরব ৫টা ঈদ করা। ৫টা ঈদের মাঝে কোনো ঈদেই নতুন কাপড় কিনা হয় নাই। বাংলাদেশে থাকতে ২০-২২ বছর বয়সে মনে হয় না কোনো ঈদে নতুন কাপড় ছাড়া ঈদ করছি। এই বিষয়টা নিয়ে কষ্ট না যে ৫টা ঈদ করলাম কাপড় ছাড়া, এই ব্যাপার নিয়ে কষ্ট নাই। সামর্থ্য ছিল, হয়তো কোনো কারণে সময় ছিল না বা যে কোনো কারণে কিনি নাই। এই ব্যাপার নিয়ে কষ্ট না, কষ্ট হইল দেশে থাকতে বাবা মা ১-২টা কাপড় দেওয়ার পরও চাহিদা করতাম। তাদের সামর্থ্য না থাকলেও চাহিদা করতাম, কোনো সময় দিত না, তারা নিজে না কিনে অনেক সময় দিত। এই ব্যাপারগুলো নিয়ে কষ্ট। এই ব্যাপারগুলো কেন বলা? হয়তো আমার মতন আরও অনেকেই আছে, ইন্টারমিডিয়েট পাস করার পরেই আমাদের শরীরে পাখা গজায় না, বাবা মার কাপড় দেওয়ার পরও বাবা মার কাপড়টা পছন্দ হয় না, বা ওই যে সিরা মডেলের প্যান্টটা, ওই ব্র্যান্ডের শার্টটা চাহিদা করা, বাবা মার যতটুকু সামর্থ্য আছে দেওয়ার পরও চাহিদা করলে হয়তো বাবা মা নিজে না কিনে হইলেও দেয়। তাদের জন্য এই কথাটা বলা, চাহিদাটা করবেন না। এমন কোনো মা বাবা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। এই ব্যাপারটা নিয়ে আমি আজকে কষ্ট করতেছি ৫-১০ বছর পরে, বুঝি নাই। হয়তো আপনিও ৫-১০ বছর পরে এই ব্যাপারটা নিয়ে আপনার একটা কষ্ট থাকবে, বাপ মারে কষ্ট দিয়া কাপড় নেওয়ার ব্যাপারটা। তা আমার কেউ বলে নাই, যাতে আপনিও কেউ না বলতে পারেন যে আমার তো এই ব্যাপারটা কেউ বলে নাই, যে এই ব্যাপার নিয়েও কষ্ট থাকতে পারে, এই কারণে বলা। আর আমি যাদের উদ্দেশ্যে বলা 9-10 মিটিং, তারা হয়তো আমার কথাটা যত সহজে বলছি এত সহজে বোঝারও কথা না। হয়তো আমার জায়গায় যে আছে বা আমার থেকে বড়, তার কাছে আমি ব্যাপারটা যত সহজে বুঝতেছে বা বুঝবে, তাদেরকে বোঝানোটাও কষ্ট। একটা কবিতা ছিল এরকম: চিরসুখী জন ভ্রমে কি কখন বিদিত বেদন, বুঝিবে শিখি সে কবু হাসি বেশি ধ্বংসে নিদান। একটা সুখী মানুষরা আপনার কষ্টের ব্যাপারগুলো আপনি কান্না করে বললেও বুঝবে না। ধরেন একটা লোকের সাপে কামড় দিছে, ওই লোকের কাছে যদি আমি দূরে গিয়া বলি যে আমার সাপে কামড় দিতে, হাইসেও বলি, সে সাপের ব্যথাটা বুঝবে। আর যে কোনোদিন সাপের কামড় খায় নাই, তার কাছে আপনি কান্না করে বললেও সে বুঝবে না। যে কষ্টটা আমার কাছে লাগতেছে, যাতে আপনারা এই কষ্টটা না লাগে বা এইগুলো না করেন, বাপ মা যতটুক দেয় সন্তুষ্ট থাকেন। আর এই ব্যাপারটা আমার এই কারণেই বলা, যাতে আপনি না বলতে পারেন যে আমার কেউ এই ব্যাপারে সাবধান করে নাই। আর আমরা যে দেশে বাস করি, আসলে সবসময় সাবধান থাকা দরকার। এই কথাটা পিটি করানোর সময় নিউ মডেলের একটা স্যার ছিল, শফিক স্যার, উনি বলতো আমরা এইরকম একটা দেশে জন্ম নিছি যে সবসময় সাবধান, কেউ না করলেও সাবধান থাকা দরকার। আমি জানতাম না 10 বছর আগের পিটি করা স্যারের কথাটা আজকে বলবো। আমি ওই সময় জানতাম না যে শফিক স্যারের কথাটা 10 বছর পরে বলবো বা কাজে লাগবে। তো আজকে যে কথাগুলো বললাম, আজকে কাজে না লাগলেও 10 বছর পরে লাগতে পারে। কথাগুলো মনে রাখবেন। আমি এটা জানি যে আমার কথা সবাই শুনবে না, কেন জানি মনে হয় কেউ কেউ হয়তো শুনবে। কেউ কেউ মাঝে যদি একটা ছেলে যে এই ঈদে, এই রমজানের ঈদে বাবা মার কাছ থেকে ৫,০০০ টাকা চাইছে, ২,০০০ টাকা দেওয়ার কারণে নিতেছে না, এইরকম হাই উতাসের মাঝে আছে একটা বা দুইটা ছেলে, বাইশগাড়ি ইউনিয়ন, পাড়াতুল ইউনিয়ন, একটা বা দুইটা ছেলে, দুই ইউনিয়নের থেকে দুইটা ছেলে যদি আমার মেসেঞ্জারে কেউ বলে যে ৫,০০০ টাকা বাবার থেকে আবদার করছি, দেয় নাই, আপনার কথা শোনার পরে ২,০০০ টাকাই নিচ্ছি, যে ইন্ডেক্স প্লাজার থেকে মার্কেট করলাম বলে ইন্ডেক্স প্লাজারে যাবো না, ব্যান প্লাজার থেকে কিনা নিবো, মনে হয় আপনার কথাটা 10 বছর পরে কাজে লাগতে পারে। কমেন্টে না বা লাইকে না, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ না, মেসেঞ্জারে আপনি আমারে ফোন দিবেন বা ভয়েস করবেন যে আপনার কথা শোনার পরে বাবা মার থেকে ৫,০০০ টাকা চাহিদা করছিলাম, ২,০০০ টাকা দিছি, এখন নিছি, নিয়ে মার্কেট করছি, বাবা মার সাথে চাহিদা দেখাইছি না। এক থেকে দুইটা ছেলে ফোন দিয়ে কথা বলবেন মেসেঞ্জারে, না হয় বিকাশ নাম্বার না দিবেন, আমি ঈদের সালামি দিব ঈদ উপলক্ষে। এটা আমি আবার কাউরে বলবো না, কারে দিছি আমি কাউকে বলবো না। থ্যাংক ইউ। আর আমি যে মার্কেটে কাজ করি, এটাই সেই মার্কেট। টাইম হইতেছে, ইফতারি করতে যাবো, শেষ।